এই পানিগুলোকে আর কি করব, তো হাঁসগুলোকে ধরার পরে এগুলোকে একটু সাফ করে নিব ভালো করে। যদিও এগুলো উঠতে চায় না, তারপরে ওইগুলোর জন্য লাঠি আছে, এগুলোকে লাঠি দিয়ে ওঠানো হয়। এটা আর কি লেগে থাকতে পারে না, যদি এটাকে লাঠি দিয়ে ওঠানো হয়। আর তাছাড়াও এই রাজাহাঁসগুলো শখের বসে কেনা হয়েছে। আর কেউ কেউ যদি এরকম রাজাহাঁসের বাচ্চা কিনতে চান, আমাদের এই পাশেই আমাদের চাচিদের ফার্ম আছে, তো এখান থেকে নিতে পারবেন। যারা যারাই রাজহাঁসের বাচ্চা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি এখানে সুন্দর মতো এটাকে ধুয়ে নিব। রাজহাঁসের বাচ্চার দাম হচ্ছে, আপনারা দুইটা রাজহাঁসের দাম পাচ্ছেন হচ্ছে, দুইটা রাজহাঁসের দাম হচ্ছে 2000 টাকা। এক পিস পড়বে 1000 টাকা করে। তো যারা যারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন। দুইটা 2000 টাকা জোড়া। তো যারা যারা কিনতে চান অবশ্যই আসবেন, কারণ সবাই অনেক অতি দ্রুতই এই হাঁসগুলোকে বিক্রি করবে। কারণ হচ্ছে রাজহাঁসগুলো সে আর ফার্ম রাখবে না, তো এগুলোকে বিক্রি করে ফেলবে। যারা যারা কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন। আমরা শখের বসেই কিনছি, তারপরেও কিনা দাম রাখা যাবে, একদম ফিক্সড প্রাইস, কোনো দামাদামি করা যাবে না। তো এখানে আমি আবার ট্রেটাকে ভালো মতো করে ওয়াশ করে নিলাম। এবার যে ওই রাজহাঁসের বাচ্চাগুলোকে লাগিয়ে দিব। 10 দিনের বাচ্চা 2000 টাকা দিয়ে পাবেন জোড়া। তো যারা যারা কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর এই রাজহাঁসগুলো আমি মিনি কিচেনেই রাখি, কারণ এগুলো আমি এখানেই যেহেতু একটু বেশি টাইম দেওয়া হয়, তাই এখানে আমি দেখে রাখতে পারি, তাই এগুলোকে বিশেষ কারণে এখানেই রাখা হয়। আর এইগুলোকে আমি সুন্দর মতো করে ভিতরে রেখে দিব। রাজহাঁসের বাচ্চা 10 দিনের, যারা যারা কিনতে চান অবশ্যই জানাবেন। আর এবার হাঁসগুলোর জন্য একটু ঘাস এনে দিতে হবে, যেহেতু এগুলো রাজহাঁস, তো রাজহাঁস ঘাস খায়, এটা অনেকেই জানে। আর এই রাজহাঁসগুলো মূলত 10 দিনের বাচ্চাই, 10 দিনেই বাচ্চা। তো আরেকটা ভিডিওতেও আপনাদের শেয়ার করেছিলাম যে ঘাসটা আর কি এখান থেকেই নেই, যেহেতু ঘাসের সন্ধান বেশি নাই এরকম চিকুন লতা গাছের। যদি আপনারা এরকম ঘাসগুলো খাওয়ান হাঁসদের, বিশেষ করে রাজহাঁসের, যে কোনো হাঁসকে এই ঘাস খাওয়াতে পারবেন। এই ঘাসগুলো যদি আপনারা খাবার সাথে মিশিয়ে দেন, হাঁসের পেট খারাপ হবে না কখনো, হাঁস সুস্থ থাকবে। এমনকি একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও ওই ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে যাবে। তো এই ঘাস অনেকেই চিনেন, এগুলো আমাদের বলে চিকন বিলাতি ঘাস বলে আমাদের এখানে। তো মাশাআল্লাহ, আর কয়দিন পরে হয়তো না আমি এখান থেকে আর গাছ সংগ্রহ করতে পারবো, কারণ এখানে প্রতিনিয়ত অনেক মানুষই আসতেছে ঘাস নেওয়ার জন্য। এই মাঠটা পুরো এই চিকন ঘাসগুলো দিয়ে পুরো ভরা ছিল, মানুষ পিছনে চাষে ঠিক আছে। যাই হোক, তো এখানে আমি আমার হাঁসগুলোর জন্য ঘাস নিয়ে নিছি। তো এখানে আমি ঘাসগুলো সুন্দর মতো করে ছিঁড়ে হাঁসকে দিয়ে দিব। আর আমরা বাচ্চাকে ফিড খাওয়াচ্ছি, আপাতত ফিড খাওয়ানোটাই এই ছোট হাঁসের জন্য ভালো হবে। অন্য কোনো খাবার দিবেন না, ভাত দিলে হাঁস চিমে যেতে পারে বা মানে অনেক সমস্যা দেখা যায়। তো এখানে এই কটা ঘাস দিলে তো আর হবে না, তাই আরেক সন্ধানে যাচ্ছি। তো হ্যাঁ, মাশাআল্লাহ, এখানেও ভালো ঘাস হচ্ছে। তো এখান থেকেও কিছু ঘাস নিয়ে নিব। আজকের ব্লগটা হচ্ছে ফুল ব্লগ বানাবো। এই ফুল ব্লগের জন্যই এত কষ্ট করে
সব কিছু করা। তো এখানে আমরা রাজা হাঁসের জন্য ঘাস নিয়ে নিছি। ঘাসগুলো আমরা সুন্দর মতো রাজা হাঁসকে দিয়ে দেবো। রাজা হাঁসের বাচ্চা, এটাকে ঘাসগুলো আমরা দিয়ে দিব। দেখবেন মাশাআল্লাহ ঘাসগুলো খায়, ওরা অনেক মজা করে খায়। দেন পুরান ঘাসগুলোকে আমরা বের করে নিয়েছি। দেন এই ঘাস ওরা মূলত অনেকটাই পছন্দ করে থাকে। আর এই ঘাস আপনারা দিবেন, কিন্তু এই ঘাসগুলো দুই প্রকৃতির থাকে, একটা হচ্ছে চিকন, একটা হচ্ছে মোটা। আপনারা চিকনটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ মোটা ঘাসটা দিলে ছোট রাজহাঁস গিলতে পারে না বা অনেক অনেক যাবতীয় সমস্যা হয়ে থাকে। তো আজকে এই রাজহাঁসগুলোকে একটু সময় দেওয়ার চেষ্টা করব। আমার এখানে ফার্মারিংয়ে অনেকগুলো ঘাস আছে মাশাআল্লাহ। তো যারা যারা রাজহাঁস কিনবেন অবশ্যই আমার দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ রাখবেন। তো এটা যেহেতু ফুল ব্লগ বানাবো, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এই ব্লগটা আমাদের অনেক রাজহাঁস নিয়ে অনেক আলোচনা হবে। যদিও আমি ছোট থেকে বড় হয়েছি গ্রামে, দেন আমার এইসব ব্যাপারে অনেক ভালো অভিজ্ঞতা আছে। তো আমি দেখতেছিলাম কিনারের দিকে কোনো ঘাস আছে কিনা। তো এই যে দেখেন, তো দুই প্রকারের ঘাস থাকে। এই আপনারা কিন্তু এগুলো খাওয়াতে পারেন হাঁসকে। এগুলো কিন্তু ঘাস সুন্দর লাগবে। তো এই ঘাসগুলোকেও হালকা পাতলা দিব। দুই প্রকারের ঘাস থাকে এরকমই। আর আরেকটা যেটা বললাম যে মোটা, এই যে এইগুলোর কথা বলছি, এগুলো কিন্তু যখন বড় হয় এই ঘাসগুলো, তখন এগুলো এই যে এই প্রকৃতির হয়ে থাকে। এগুলো রাজহাঁস গিলতে পারবে না, এবং কি গিললেও এটা এই পোকা থাকতে পারে। তো অবশ্যই আপনারা একটু ভালো মতো চেক করে নেবেন, নাহলে যদি হাঁস পোকাগুলো খেয়ে ফেলে তাহলে অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই রাজহাঁসকে ঘাসগুলো দেওয়ার আগে চেক করে দিবেন। আর এই প্রকারের ঘাসগুলো কিন্তু দিবেন না, তাহলে কিন্তু অনেক সমস্যা হবে। রাজহাঁস ঠিক মতো খেতে পারবে না। আবার এই যে আরেকটা জাতের ঘাস, এগুলো দেওয়ার চেষ্টা করবেন না, কারণ হাঁস গিলতে পারবে না, হাঁসের হজম শক্তি ভালো হবে না। চিকনগুলো দেওয়ার কারণে রাজহাঁসের হজম শক্তি ভালো হয়। তো সবাই চেষ্টা করবেন এই চিকন ঘাসগুলোই দেওয়ার। আর যেহেতু হাঁস এখন ছোট, তো ওরা ছোট ছোট ঘাসগুলো দিলেই ওরা খায়। তো এগুলো কিন্তু 10 দিনের বাচ্চা। তো এগুলোকে একটু রাতে, এটাকে খোলা জায়গায় রাখা যাবে না, এটাকে রাতে আপনাকে একটু দায়ক জায়গায় রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন চিকনগুলো ঘাস দেওয়ার কারণে মাশাআল্লাহ হাঁসগুলো খাচ্ছে, কিন্তু মোটা ঘাস দিলে হাঁসগুলো খাবে না। তো কেউই এই ভুলটা করবেন না, তাতে হাঁসের অনেক ক্ষতি হতে পারে। তো এই যে এই ঘাসগুলো, যেমন এই ঘাসগুলো কিন্তু হবে, এই ঘাসগুলো আপনারা যদি রেখে দেন, এই ঘাসগুলো হাঁস অনেক পছন্দ করে। তো মাঝে মাঝে এগুলো দিলে অনেক পছন্দ করে হাঁস। তো হাঁসকে এগুলাও খাওয়াবেন, মাশাআল্লাহ আপনারা হাঁস 10-12 দিনের মধ্যে একদম সুস্থ টাটকা হয়ে যেতে পারবে। এগুলো পুরো রাজহাঁসের জাত, রাজহাঁসের বাচ্চা। তো যারা যারা কিনতে চান অবশ্যই জানাবেন। তো এখানে ডেইলি রুটিন ব্লগের মধ্যে আমি যেটা বলবো, আপনাদের আরেকটা উপকরণ দিই। রাস্তার পাশে যে আমাদের আশেপাশের জঙ্গলে এই ঘাসগুলো থেকে থাকে, এগুলো মূলত ঘাস না, এগুলো একটা পাতার মতো আর কি ফুল। তো এই ঘাসগুলো কি হয়, আপনি যখন এগুলোকে
যদি আপনার ভালো করে ধুয়ে নিম পাতার সাথে এগুলোকে আপনি মাথায় ব্যবহার করেন, যদি মাথায় ব্যবহার করতে পারেন, মাশাআল্লাহ 1-2 মাসের মধ্যেই আপনার চুল বড় হবে, রিভিউ পাবেন ইনশাআল্লাহ। তো যাদের যাদের চুলের গ্রোথ অনেক কম, তারা এই গাছটিকে ব্লেন্ডার করে অ্যালোভেরার সাথে মাথায় দিতে পারেন, সাথে একটু পেঁয়াজের রস আর ডিম দিলেই আপনার চুলের গ্রোথ পাবেন। তো এতটুকুই বলার ছিল। আল্লাহ হাফেজ, টাটা। তো আজকের মতো এতটুকুই, ভিডিও পাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।